হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি তৈরি করব, যা আপনাদের সাথে শেয়ার করলাম। এর জন্য আমার লাগবে কয়েক পদের সবজি। যার যার ইচ্ছা মতো সবজি নিয়ে নিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে, এটা আপনাদের ইচ্ছা। তো এর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব এক এক করে, সব মশলা যা যা প্রয়োজন। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পর সবজিটা আরও কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর সবজিটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন এটাকে আমি মাঝখান দিয়ে ভাগ করে নেব একদম গোল বৃত্তের মতো। এই জন্য আমার সবজিটা ভাজা ভাজা, একেবারে ভাজা ভাজা হওয়ার প্রয়োজন নেই। গোল বৃত্তের মতো ভাগ করে নেওয়ার পরে আমি এটা খুব সুন্দর করে চেপে চেপে দেবো। চেপে চেপে দেওয়ার পর এটা কড়াইয়ের মধ্যে বসে যাবে। এই জন্য আমার প্রয়োজন 2টা ডিম। এই যে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। তো আমি ডিমগুলো প্রথমে ভেঙে দেব, খুবই আস্তে করে ভেঙে দেওয়ার পর ডিমগুলো ভেঙে দেব। এর মধ্যে আমি চুলাটা কমিয়ে দেব, চুলার আঁচ বাড়িয়ে দেব না, এতে ডিম বা সবজি পুড়ে যেতে পারে। এক এক করে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি, যেহেতু আমার এখানে 2টা ডিমের প্রয়োজন। আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে দিব, যার যার স্বাদ অনুযায়ী গোলমরিচটা দিবেন। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নেওয়ার পর দেখেন সবজির লোকটা কেমন আসছে। এই যে এরকম হলে আমার সবজির ডিম অমলেট হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে এই যে সবজি ডিমটা সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর আমি যে দেখেন আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন টেস্ট। এটা খেতে অনেক মজাদার, খুব সুস্বাদু, যা বাচ্চারা দেখলে দেখলেই খেতে চাইবে। বাচ্চারা বা বড়রা যে কোনো মানুষ এটা রুটি বা ভাতের সাথে অনায়াসে খেতে পারেন। এটা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।